যতদিন মাটির উপরে বাইচা থাকবেন অন্ততপক্ষে এই কথাগুলো স্মরণ রেখে চলার চেষ্টা করবেন, তাইলে হয়তো অনেক প্রকার অপরাধ থেকে বিরত থাকা সম্ভব হবে। মনে করেন আপনার যদি কোনো মামলা হয়ে থাকে, সর্বপ্রথম আপনার করণীয় কী? আইনের প্রতি ভরসা রেখে, আইনকে শ্রদ্ধা করে মহামান্য বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আপনার বয়ান পেশ করে আপনি প্রমাণ করতে হবে যে আপনি ওই অপরাধের সাথে জড়িত নন। যদি আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সত্যভাবে কথাগুলা মহামান্য বিজ্ঞ আদালতকে বোঝাইতে পারেন, তাইলে অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 100% আপনাকে ওই মামলা থেকে অব্যাহতি দিবে কিংবা খালাস দিবে। আর যদি মহামান্য বিজ্ঞ আদালতের কাছে আপনি মিথ্যা বয়ান পেশ করে আপনি নির্দোষ দাবি করেন, কোনো কাজ হবে না। আইনের আপন গতিতে চলে। আইন কারোর হুকুমের গোলাম নয়। বিচার বিভাগ স্বাধীন, মনে রাখতে হবে। আপনি যদি কোনো অপরাধ কইরা থাকেন, তাহলে অপরাধের সাজা অবশ্যই 100% পাবেন। আর যদি অপরাধ না কইরা আপনাকে অপরাধী বানানো হয়, তাহলে অবশ্যই যদি আপনি সত্য বিষয়গুলা মহামান্য বিজ্ঞ আদালতে পেশ করতে পারেন, 100% নিশ্চিত আপনার মামলা খালাস। মনে রাখতে হবে, আপনার মামলা আপনার বয়ানের উপরে অনেক কিছু ভিত্তি করে। যদি আপনি অপরাধের সাথে জড়িত না হন, তাইলে অবশ্যই মহামান্য বিজ্ঞ আদালত আপনাকে মামলা থেকে অব্যাহতি দিবে, মামলা খালাস করে দিবে। আর যদি ওই অপরাধের সাথে কোনোভাবে যুক্ত আপনাকে পাওয়া যায়, তো অবশ্যই আপনার সাজা আপনাকে খাটতে হবে। আইনের আপন গতিতে চলে, মনে রাখতে হবে। আইন কারোর হুকুমের গোলাম নয়। বিচার বিভাগ স্বাধীন।